দিনে পঞ্চায়েতের যোগ্য প্রার্থীকে নির্বাচন করুন, যিনি অধিকার আদায়ের জন্য লড়বেন, যিনি দিল্লি বাবুদের কাছে মাথা নত করবেন না। আলিপুরদুয়ারের বারবিশায় জনসভা থেকে কর্মীদের উদ্দেশ্য করে বৃহস্পতিবার এরকমই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার সফর শেষ করে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে শুরু হয় জনসংযোগ যাত্রা। এদিন প্রথমে আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের বারবিশায় এসে পৌঁছয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। বারবিশার বিবেকানন্দ ময়দানে জনসভায় যোগ দেন অভিষেক। তিনি জানিয়েছেন, কেন্দ্র বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। বাংলা থেকে হেরে গিয়েছে, তাই বাংলার মানুষের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে। এদিন তিনি আরও জানান, আগামীতে 1 কোটি চিঠি দিয়ে দিল্লিতে যাবেন, অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসবেন, কিন্তু বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা আদায় করেই ছাড়বেন। এদিন তিনি জানিয়েছেন, তৃণমূলে যারা খারাপ কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পঞ্চায়েতে আগামী দিনে যোগ্য প্রার্থীকে বসানোর জন্য তিনি এই দিন আহ্বান জানিয়েছেন সভা মঞ্চ থেকে। আমরা এক ধাপ এগিয়ে গিয়ে আগে যেমন বলতাম যে সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, এবার আপনাদের বলতে এসেছি নিজের প্রার্থী নিজে বেছে নিন। ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল করে দেখাতে পারেনি। যারা বলছে যে তৃণমূল মানুষের কাছে যাচ্ছে, এটা নাটক। আপনারা আজকে সভাস্থলে এসছেন, আপনারা সভা শেষে বাড়ি ফিরবেন। আমি 24শে এপ্রিল কলকাতা থেকে বেরিয়ে কুচবিহারের দিনহাটায় পৌঁছেছি। 60 দিন অর্থাৎ 2 মাস বাড়ি ফিরবো না। ঘর, পরিবার, সংসার, বাচ্চা কাচ্চা, মা বাবা সবাইকে ছেড়ে এসেছি আগামী দিন বাংলায় মানুষের পঞ্চায়েত প্রতিষ্ঠিত করব বলে। এই যে উদ্যোগ তৃণমূল কংগ্রেস নিয়েছে, যে মানুষ যাকে সার্টিফিকেট দেবে সেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবে। আমরা মিথ্যে কথা মানুষকে বলতে পারবো না। আমার দ্বারা যেটা সম্ভব আমি আপনাকে বলবো যে আমি করব, আমার দ্বারা যেটা সম্ভব নয় আমি আপনার থেকে মিথ্যে কথা বলে ভোট আদায় করতে পারবো না। আমার এটা সংস্কৃতি নয়, কৃষ্টি নয়, এই শিক্ষা আমাকে কেউ দেয়নি। মিথ্যে কথা বলে তো অনেক কিছু করা যেত। এই যে লক্ষ্মীর ভান্ডারে 1000 করে দিচ্ছে, আমরা বলতে পারতাম 5000 করে দেবো, তারপর ক্ষমতায় এসে 1000 দিতাম। মোদি তো এই করে। আমরা বলেছি আমরা 500 দেবো, 1000 দেবো, আমরা দিয়েছি। আমরা বলেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 10 লক্ষ টাকা করে আমরা মেধাবী ছাত্রছাত্রীদের দেবো, যাতে কারোর উপর নির্ভরশীলদের না থাকতে হয়। জায়গায় জায়গায় আজকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চলছে। আমি গত বছর জুলাই মাসে এসে ধূপগুড়ি সভা থেকে বলেছিলাম যে আমরা চা বাগানের শ্রমিকদের জন্য আলাদা পিএইচসি অর্থাৎ প্রাইমারি হেলথ সেন্টার এবং বাচ্চাদের রাখার জন্য ক্রেশের ব্যবস্থা করব। অলরেডি 70টা ক্রেশ আর 42টা প্রাইমারি হেলথ সেন্টারের কাজ শুরু হয়ে গেছে। 6 মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। কথা দিয়ে কথা রেখেছি।